নমস্কার, আমি সৌমেন্দু ঘোষ সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা মূলত জেনেটিক হলেও লাইফস্টাইল বা এনভায়রনমেন্ট দ্বারা অনেকটাই প্রভাবিত। এখানে মেনলি যে আমরা দেখতে পাই, অনেক বাচ্চার মায়েরা আসে, তারা কমপ্লেন করে যে বাচ্চা আগে স্বাভাবিক ছিল, 1.5 বছরের পর অতিরিক্ত মোবাইল এক্সপোজার এবং কিছু কিছু বাচ্চা যারা লকডাউনকে ফেস করেছে, তারা যখন লকডাউন চলে গেছে লাইটকে ফেস করে, মানে এনভায়রনমেন্টে তাকে মাঠে নিয়ে গেছে, খেলতে নিয়ে গেছে, সে আড়ষ্ট হয়ে আছে বিকজ সে অধিকাংশ সময় মোবাইলে ছিল। এই মোবাইল অতিরিক্ত তাদের প্রভাবিত করে। এডিএইচডি ডায়েট বলে আলাদা কিছু ডায়েট হয় না, হেলদি ডায়েটটাই যেটা আমাদের সবার জন্য ভালো। ভালো শস্যদানা, প্রোটিন, গুড ফ্যাট, বাদাম, নাটস, এগুলো সবই ভালো, কিন্তু ইনফ্ল্যামেটরি প্রোডাক্টগুলো কম দিতে হবে। এখানে এডিএইচডিতে ইনফ্ল্যামেশনটা খুব বাড়ে। এবার ইনফ্ল্যামেশন মানে কি, গাট ব্রেনের সাথে একটা খুব রিলেশন আছে। যদি বাচ্চাদের গাটকে ঠিক রাখা যায়, অধিকাংশ বাচ্চার মায়েরা বলে যে বাচ্চা কনস্টিপেশনে ভুগছে, ইরেগুলার বাওয়েল থাকে। আমি এটা প্রমাণিত যে অনেক স্টাডি তো আছে, এবার আমাদের চেম্বারে যারা আসেন তাদেরকে আমি দেখেছি কনস্টিপেশন কমানোর পরে, এবং তার সাথে তো অবশ্যই মেডিসিন চলার পরে দেখা যাচ্ছে এডিএইচডি কিন্তু অনেকটা কমে গেছে। মানে গাটকে ঠিক রাখতে হবে, রেগুলার বাওয়েল হ্যাবিট, রেগুলার টাইমিং ঠিক রাখতে হবে। তার জন্য কি, খাবারে অনেক ধরনের ফাইবার দিতে হবে। এখানে একটা জিনিস বলে রাখা খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই বলে রাখি কার্বোহাইড্রেট নিয়ে। অনেক মাল্টিগ্রেন প্রোডাক্ট এখন ওভার দ্য কাউন্টার মায়েরা খাওয়াচ্ছে, অনেক মিলেটস দিচ্ছে, সেগুলোতে কিন্তু অধিকাংশ সময় ফাইবার থাকে না, খুব কম ফাইবার থাকে। একটা খুব রেপুটেড ব্র্যান্ডে দেখা গেছে 90% আটা এবং বাকি 10% বা বিলো 9% আদার গ্রেনস দিয়েছে। সো যদি বাড়িতে আপনি একটা মিক্স গ্রেন আটার রুটি করতে পারেন, বা চিল্লা বা প্যানকেক করতে পারেন, যেখানে আটা, ছাতু, সোয়া আটা, জোয়ার, বার্লি, বাজরা তো একটু একটু মিক্সড করে এটাকে একটা হেলদি, তাহলে আপনার বাচ্চা একটাই রুটি বা পরোটা খেলো, হেলদি খেলো। গুড প্রোটিন দিন এডিএইচডি ভালো কমানো যায়, কেন কার্বোহাইড্রেট হচ্ছে মেল কালপিট। এবার বলছে অনেকেই গ্লুটেন বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, গ্লুটেন ইনফ্ল্যামেটরি, মানে আটা কম দিতে পারেন, কিন্তু বন্ধ করার কোনো কারণ নেই। সেম অ্যাজ প্রোটিনের একটা গুড সোর্স হচ্ছে দুধ। দুধ ডিরেক্টলি না দিলেই ভালো হয়, কারণ দুধও ইনফ্ল্যামেশন বাড়ায়। তো আমরা ছানা বা পনির বা দই তো ভীষণই ভালো, আপনারা সবাই জানেন গাটের জন্য। তাহলে দই এভরিডে, রায়তা ফর্মে, লস্যি ফর্মে, এবং আমি দেখছি অনেক এডিএইচডি বাচ্চা কিন্তু খুব ভালো দই খেতে পছন্দও করে। তো বিভিন্ন ফর্মে, ম্যারিনেশনে, নানান ভাবে প্রোবায়োটিক হিসেবে দই দিন। আর দইয়ের মানে প্রোবায়োটিকের যেটা খাদ্য, যেটাকে আমরা বলি প্রিবায়োটিক, সেটা হচ্ছে বিভিন্ন শাক, সবজি, ফল। ফলের অভ্যেস থাকে না, মা বাবাকে একসাথে নিয়ে আস্তে আস্তে করে ফল খাওয়ানো অভ্যেস করতে হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, স্ক্রিন টাইম, মিল টাইম একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করুন। টিভি দেখতে দেখতে খাওয়ানো, অনেকে বলে যে আমি সারাদিন হাতে মোবাইল দিই না, খাওয়ার সময় খাচ্ছে মোবাইল দেখে, সেটা কিন্তু একেবারেই, তাহলে লার্নিং এবিলিটি গুলো তৈরি হবে না, যে কিভাবে খাবো, কোন খাবারটা ভালো, বেটার, মানে গ্র্যাবিং যে ব্যাপারটা, সেটা কিন্তু একসাথে বসে টেবিল ম্যানার প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা হলো নিউট্রিশন, তার সাথে গুড আলমন্ডস, ওয়ালনাটস, যে ওমেগা 3 রিচ সিডস, নাটস গুলো বেশি ইনক্লুড করুন, গুড কোয়ালিটি প্রোটিন দিন। জলটাকে, সেকেন্ড হচ্ছে হাইড্রেশন, আমরা বলে রাখি জলটাকে সঠিক পরিমাণে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী জল বা লিকুইড যেগুলো, যেরকম ডাবের জল বা স্যুপ বা এই ধরনের, ফলটাকে রস করে না দিয়ে হোল ফ্রুটস দিন। আর একটা হচ্ছে স্লিপের জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে পারেন, সঠিক টাইমে ঘুমানো এবং ঘুমানোর প্র্যাকটিস। আর লাস্ট হচ্ছে আউটডোর গেমস। এই 4টে প্যারামিটার মেনটেন করুন। বাইরে নিয়ে যান, একটু পার্কে নিয়ে যান, নাহলে একটু ছাদে উঠে খেলুন, বা একটু সুইমিং এ ভর্তি করে দিন যেখানে অপশনস আছে, বা ক্যারাটেতে দিয়ে দিন, ডান্সিং এ দিয়ে দিন। যত বাচ্চাদের সাথে মিশবে, আমেরিকান পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সবসময় বলছে নর্মাল স্কুলে বাচ্চাদের পাঠান, স্কুলগুলো যদি কোঅপারেট করে আরো ভালো হয়। এইভাবে যদি লাইফস্টাইলকে মেনটেন করেন, এডিএইচডি কিন্তু অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হেজিটেট করবেন না, সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে আসুন, তারপরে আপনি কিন্তু সমস্ত গাইডেন্স গুলো পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন।